আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. শক্তি দেখাচ্ছেন আমায়? এই নিন। নিয়ে যাও স্বরূপ থেকে। না কংস, না কংস, না কংস, 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 নিয়ে চলো একে। চলো বৃদ্ধ। এবার অবশিষ্ট জীবন এই কারাকক্ষেই কাটাও। এটাই তোমার রাজপ্রাসাদ। এখন ভাবার জন্য আছেই বা কি? নীতি একথাই বলে, যখন শত্রুর পাল্লা ভারী হয় তখন তার থেকে দূরে যাওয়াই শ্রেয়। হ্যাঁ, একটি কাজ এখনই করা উচিত। যত শীঘ্র সম্ভব নারী আর শিশুদের নগরের বাইরে আপন আপন সীমান্তে প্রেরণ করো, কারণ মগধের সৈনিকদের কোনো বিশ্বাস নেই। আমি আর মিত্রসেন আজই কুমার বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণীকেই রাতারাতি এখান থেকে সরিয়ে গোকুলে নন্দরায়ের কাছে রেখে আসব। কখন যেতে হবে? আজ রাত্রে। কি করে? তার যোজনা প্রস্তুত হয়েছে। আমরা দাসীর ছদ্মবেশে যমুনার ঘাটে জল ভরতে যাব। চলুন।
ওই দেখো কারা আসছে। থামো থামো, কোথায় যাচ্ছ? এত রাতে কোথায় যাচ্ছ? জল ভরতে। জল ভরতে? হ্যাঁ গা, জল ভরতে। জল না ভরলে রান্না করব কি করে? যাও যাও। চলো। ও ভাই, ওই তিনটি স্ত্রীলোক কোথায় গেল? জল ভরতে। জল ভরতে? হুম। এত রাতে জল ভরতে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ভাই চলো আমার সাথে। চলো। ওখানে গিয়ে দেখি। শীঘ্র করুন। চলুন। জয়তু রানীমা, আসুন। আপনারা নৌকো নিয়ে নদী পথে সাথে সাথে গোকুলে আসুন। চারিদিকে দৃষ্টি রাখবেন, দেখবেন কেউ যেন পিছু না নেয়। আগে। রানীমা যদি আজ্ঞা দেন তো। চলুন। আসছি আসছি ভাই। কে? ধীরে বলুন, আমি অক্রুর। আপনি এ সময়? কি ব্যাপার? দেবী রোহিণী আমার সাথে আছেন,
প্রথমে ওকে ভেতরে নিয়ে যাই। দিদি এসেছেন? কোথায়? ওখানে দাঁড়িয়ে। আসুন। প্রণাম বৌঠান। দিদি, আপনাকে স্বাগত জানাই। ভেতরে যাওয়া যাক। আসুন। আসুন, আসুন না দিদি। শোনো, তোমরা দুজন কিছু দূর গিয়ে লুকিয়ে দেখে এসো কেউ আমাদের পিছু নিয়েছে কিনা। আগে আসুন দিদি, ভেতরে আসুন। চলুন না দিদি, আসুন। বসুন দিদি, বসুন। আসুন অক্রুর মহাশয়। বসুন। আপনিও বসুন। কি ব্যাপার অক্রুর মহাশয়, সব কুশল তো? কুশল কোথায় নন্দরায় মহাশয়? কংস মহারাজ উগ্রসেনকে বন্দী করে ফেলেছে। সমগ্র মথুরা নগর এ সময় মগধের সৈনিকদের অধিকারে। রাজকুমার বসুদেব আর দেবী দেবকী তো কারাগারে বন্দী। এহেন পরিস্থিতিতে এর নগরে থাকা উচিত না বুঝে একে সুরক্ষিত রাখতে আপনার কাছে নিয়ে এসেছি। খুব ভালো করেছেন আপনি। এও তো এরই গৃহ। আপনি এখানে পূর্ণরূপে সুরক্ষিত বৌঠান, আপনি নিশ্চিন্ত থাকুন। দিদি, এখানে আপনার কোনো কষ্টই হবে না। এখানে সব রকমের সুখ সুবিধা পাবেন। দিদি, আপনি একটুও চিন্তা করবেন না। আমি তোমার স্নেহ মমতা খুব ভালো করে জানি যশোদা, সেজন্য আমার কোনো চিন্তা নেই, কেবল মনে শান্তি নেই। আমি আপনার মনোভাবের সম্মান করি দেবী, কিন্তু আপনার এ কথা ভোলা উচিত নয় যে আপনি সূর্যবংশের রাজকুলের বধূ, আর সমগ্র রাজকুলে এই মুহূর্তে কেবল আপনিই আছেন যিনি আবশ্যকতা পড়লে সমগ্র যদুবংশীয় সর্দারদের শক্তি তার নেতৃত্বে একত্রিত করতে পারেন। এই আপদকালে আপনাকে নিজ ধর্ম ভুলে আপনার রাজনৈতিক ধর্মের পালন করতে হবে। আপনার স্বাধীন আর সুরক্ষিত থাকা আমাদের সবার কাছে আবশ্যক দেবী। আমার আপনাকে এসব বলার কোনো প্রয়োজন নেই। আপনার পিতা তো স্বয়ং মহান পূর্ববংশের রাজা। আপনি তো রাজধর্ম জানেন যে সংকটের সময় রাজকুলের প্রতিটি সদস্যের নিজ নিজ ধর্মের ঊর্ধ্বে উঠে তাই করা উচিত যা রাজ্যের পক্ষে হিতকর। আর রাজকুলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সেই তো রাজধর্ম। হ্যাঁ বৌঠান, অক্রুর মহাশয় ঠিকই বলেছেন। এ সময় আপনার কেবল একটি ধর্ম, আপনার নিজের রক্ষা। নন্দরায় মহাশয়, দেবীর সুরক্ষার ভার এখন আপনার উপর। যদি কংস এই সংবাদ পায় তো? আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন অক্রুর মহাশয়। বৌঠানের কোনো প্রকার বিপদ ঘটবার পূর্বেই গোকুলের সমস্ত গোয়ালা তাদের প্রাণ বিসর্জন দেবে। দেখলেন
দেখলেন কেউ টু শব্দও করলো না। কিছু মুশিকের ন্যায় ভয় কুঁকড়ে তাদের নিজের নিজের কোটরে লুকিয়েছে, আর কিছু প্রাণের ভয় তাদের স্ত্রী পুত্রদের নিয়ে রাতারাতি পালিয়েছে। এই বিপুল সাফল্যে তোমায় আন্তরিক অভিনন্দন মিত্র। মহারাজ জরাসন্ধকে এ সংবাদ জানিয়েছ কি? হ্যাঁ, আমি সেই রাতেই এক অশ্বারোহীকে এই সংবাদ দিয়ে পাঠিয়েছিলাম যে সব যোজনা সফল হয়েছে। তিনিও এ সংবাদ পেয়ে গদগদ হয়ে উঠবেন। এখন তোমার রাজ্যাভিষেকে ওকে আমন্ত্রণ জানাও মিত্র। রাজ্যাভিষেক? কেন? রাজ্যাভিষেক তো তোমায় এবার করতেই হবে। ভেবে দেখো মিত্র, প্রথমে তুমি পরামর্শ দিয়েছিলে যেন মহারাজকে বধ না করা হয়, যাতে অক্রুয়ের ন্যায় শক্তিশালী সর্দারগণ মিলে রাজ্যে বিদ্রোহ না ছড়ায়। সেই সময়ের জন্য সেই পরামর্শই ন্যায্য ছিল। বৃষ্ণিবংশীয়রা রাজ্যে বিপ্লবের আগুন জ্বালাতে পারত। তবে কি এখন মহারাজ জীবিত থাকাকালীন যদি আমি ওর সিংহাসনে বসি তো বিদ্রোহের আগুন জ্বলে উঠবে না? না, সে সময় আর আজকের মধ্যে অনেক প্রভেদ মিত্র। তখন তোমার কাছে মগধের সৈনিকদের একটি ক্ষুদ্র বাহিনী ছিল, যারা রাজপ্রাসাদের অভ্যন্তরে কোন ষড়যন্ত্রে তোমার সহায়তা করতে পারত, আর তা তোরা করেছেই। কিন্তু আজ বনের মধ্যে লুক্কায়িত মগধের সেনাও এসে পৌঁছেছে, এবং আমার আর মহারাজ ভামাসুরের সৈনিকরাও এখন এখানে। এখন প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন মিত্র। প্রশ্ন সৈনিকদের নয় মিত্র, প্রশ্ন হলো বৃষ্ণিবংশীয়, যদুবংশীয়, মাধব বংশীয় আর কুকুর বংশীয় সর্দারদের। বিদ্রোহ তো তারাই সৃষ্টি করতে পারে। ওদের বিদ্রোহ করার হলে ওরা এতদিনেই তা করতে পারত। তুমি তো বললে যে কেউ টু শব্দও করেনি। এখনো ওরা হয়তো অবগত নয় যে আমি মহারাজকে বন্দী করেছি। ওরাও তো মূর্খ নয় মিত্র, যে নগরের পরিস্থিতি দেখে ওরা এখনো বুঝতে পারেনি যে কোনো উথাল পাথাল অবশ্য হয়েছে। তবে তবে কি, ওরা এই ব্যাপারটা সহ্য করেছে। কেন? তার দুটো কারণ হতে পারে মহারাজ। প্রথমটি হলো আমাদের প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত সেনাদের শক্তি দেখে ওরা বিবশ হয়ে গেছে, আর তাই ওরা কোনো বিষয় প্রতিবাদ না করে এখন শান্ত আছে এবং কোনো উপযুক্ত সময়ের প্রতীক্ষা করছে। মিত্র, এখন ওরা নীরবই থাকবে, আর এই অবসরে তোমার রাজ্যাভিষেক নির্বিঘ্নে হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ? মহারাজ, রাজনীতি বলে যখন তোমার প্রতিদ্বন্দ্বীকে তোমার চেয়ে অধিক শক্তিশালী দেখো, তখনই তার সম্মুখে নতজানু হও, তার সাথে সন্ধি করো, তার চাটুকারিতা করে তাকে মিত্র করে নাও। রাজনীতিতে এমন ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয়। হতে পারে ওরাও বুদ্ধিমান। মিত্র, শক্তির নিকটে মহারথীরাও নতি স্বীকার করে। এই দুটি অবস্থাতে তোমার এই সুযোগটি হারানো উচিত নয়। রাজ্যাভিষেকের সময় ওদের এই কথা ব্যক্ত করতেই হবে যে ওরা তোমায় ওদের রাজা মনে করে কিনা। পূর্ণ সভাগৃহে ওদের তোমার সম্মুখে মস্তক নত করতেই হবে। তারপর ওদের দেখা দেখি যারা পালিয়েছিল তারাও ফিরে আসবে। তখন তোমার সাম্রাজ্য সুদৃঢ় হয়ে যাবে। হ্যাঁ, ভাবছো কেন? রাজ্যাভিষেকের ঘোষণা করে দাও, রাজ্যাভিষেকের ডঙ্কা বাজিয়ে দাও।
মিত্রগণ, রাজ সিংহাসনে বসবার পূর্বে আমি আপনাদের এইটুকুই বলতে চাই যে স্বয়ং মহারাজের জীবদ্দশায় আমার নিজের রাজ্যাভিষেক ঘোষণা করতে কোনো প্রসন্নতা অনুভূত হচ্ছে না। কিন্তু কিন্তু আমি অপারগ। পিতাশ্রীর আজ্ঞা পালন করা আমার ধর্ম। এই নির্ণয় কি মহারাজ স্বয়ং নিয়েছেন? কেন? আমাদের মহান রাজকুলের এক সুমহান পরম্পরা আছে যে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হলে আমাদের রাজা স্বয়ং সন্ন্যাস নিয়ে প্রভু ভক্তিতে লীন হয়ে যান আর রাজ্যের শাসনভার তার পুত্রকে সমর্পণ করেন। মহারাজও তাই তার পূর্বপুরুষদের সেই প্রাচীন ঐতিহ্য পালন করে সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি আমাদের পূজনীয় রাজপুরোহিতের সাথে সন্ন্যাসী হয়ে বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কিন্তু এমন স্নেহময় পিতার বিরহ আমি কিছুতেই সইতে পারছিলাম না। তাই আমরা সকলে মিলে বহুদিন ধরে তাকে বহু মিনতি করি। তখন অবশেষে তিনি কেবল এইটুকুই স্বীকার করেছেন যে আমি যদি ওর সিংহাসন গ্রহণ করি তবে উনি সন্ন্যাস গ্রহণ করে রাজপ্রাসাদের উদ্যানের একটি প্রান্তে এক কুটির তৈরি করে সন্ন্যাসীর মতোই থাকবেন, শুধু এই শর্তে যে আমরা ওকে মায়া, মমতা আর সংসারের মোহ বিষয়ক কোনো কিছুতেই জড়াবো না। ওর দর্শনও বহু দূর থেকেই করব, যাতে ওর ধ্যানে বিঘ্ন না ঘটে। আমরা কি ওর দর্শন পেতে পারি? অবশ্যই অবশ্যই। আমি জানতাম যে প্রজারা ওর দর্শনের জন্য উৎসুক হবে। সেই জন্য আমি রাজপ্রাসাদের মুখ্য তোরণের বাইরে তার ব্যবস্থা করে রেখেছি। দর্শনার্থীরা তোরণের বাইরে থেকেই ওর কুটিরকে প্রণাম জানাতে পারবে। যদি ওর ইচ্ছা হয় তবে কুটিরের ভেতর থেকেই উনি সবাইকে আশীর্বাদ করবেন। এবার আমি ওর আজ্ঞা ভক্তি ভরে পালন করে আপনাদের কাছে এই সিংহাসনে আরোহণ করার অনুমতি চাইছি। আপনারা আমায় আশীর্বাদ করুন। মহারাজ কংসে জয়! 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 মহারাজ কংসে विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराण मे
पूषा विश्ववेदा स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः। মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে কংসে। মিত্রগণ, আপনাদের মথুরা থেকে দূরে এই স্থানে একত্রিত হওয়ার জন্য এই জন্যই বলতে হলো, কারণ এখন মথুরার কোনো স্থানেই আমাদের এই প্রকার একত্রিত হওয়া সন্দেহের দৃষ্টিতেই দেখা হবে। কংসের গুপ্তচর নগরের অলি গলিতে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অক্রুর মহাশয়, রাজা হওয়ার পর ও দৃষ্টি আমাদের সবার উপর হবে, যাতে আমরা নিজেদের মধ্যে কোনো বিদ্রোহের প্রস্তুতি না নিতে পারি। মিত্রগণ, সেই জন্য আমাদের এ সময় এমন কোন প্রকার ভুল করা উচিত নয় যাতে ওর আমাদের প্রতি কোনো প্রকারের সন্দেহের উদ্রেক হয়। কারণ কারোর প্রতি যদি ওর একটুও সন্দেহ হয় তবে ও তাকে সেই মুহূর্তে হত্যা করবে। এ তো স্বাভাবিক কথা, কারণ এই সময় ওর নীতি এটাই হওয়া উচিত যে বিদ্রোহের ক্ষুদ্রতম বীজকেও অঙ্কুরিত না হতে দেওয়া। যেখানেই অঙ্কুরিত হতে দেখবে সেখানেই তা উৎপাদিত করবে। ঠিক বলেছ তুমি, এ সময়ও কোন রকম করুণাই দেখাবে না। আপনি করুণার কথা বলছেন অক্রুর মহাশয়? এ সময় তো যেখানে আবশ্যকতা নেই সেখানেও নিজের শক্তি দেখাতে শুরু করে দেবে। আপনি দেখে নেবেন অক্রুর মহাশয়, ও নির্দোষ পথচারীদেরও দণ্ড দিতে শুরু করে দেবে, যাতে প্রজাদের মনে ওর প্রতি ভয় জেগে উঠবে। অবশ্যই চিন্তার বিষয়। তবে এর প্রতিকার? না, একেবারেই নয়। এ সময় প্রতিকারের নয়, বরং সব কিছু দেখে শুনেও নীরব থাকার, সেটাই বুদ্ধিমানের কাজ। আমি আপনার সাথে একমত। এখন আমাদের এমন ভাবে থাকা উচিত যেন আমরা ওর সমর্থকদেরই অন্যতম। ওর ধারণা হবে যে আমরা ভীত হয়ে ওকে সমর্থন করতে বিবশ হয়ে গেছি। এতে ও প্রসন্ন হবে আর শান্ত থাকবে। কিন্তু ইত্যবসরে আমাদের নিজেদের মধ্যে সৈন্য সংগঠনের কার্য অবশ্য শুরু করা উচিত। অবশ্য এর জন্য আমাদের সকলের এক এক করে মথুরা থেকে দূরে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে যাওয়া উচিত, আর সেখানে গিয়ে ধীরে ধীরে আমাদের লোকেদের সংগঠিত করতে আরম্ভ করা উচিত। তা বলে সবাই একসাথে মথুরা ছেড়ে যাব না? একেবারে ঠিক বলেছো তুমি। আমাদের কিছুদিন এখানেই থাকা উচিত, যাতে ও আমাদের সম্বন্ধে আশ্বস্ত হয়ে যায়। কিন্তু আমার শুধু একটি বিষয় চিন্তা হচ্ছে। কি বিষয় অক্রুর মহাশয়? আমার চিন্তা হচ্ছে রাজকুমার বসুদেব আর দেবী দেবকীর জন্য। আমরা সবাই যদি মথুরার বাইরে চলে যাই তাহলে ওদের সুরক্ষার চিন্তা কে করবে? এ কথা বিচারণীয় বটে। এখন তো কংস স্বয়ং রাজা হয়ে গেছে,
ওকে শাসন করার মতো কেউই নেই, তাই ও যখন খুশি আমাদের রাজকুমারকে হত্যা করতে পারে। এর একটি উপায় হতে পারে। কি? যখন আমরা মথুরা ছেড়ে যাব তখন যদি বসুদেব মহাশয়কেও কারাগার থেকে বার করে আমাদের সাথেই নিয়ে যাই। বাহ, এর জন্য তো একটা সুন্দর পরিকল্পনা এখনই আমার মাথায় আসছে। কি? বন্দিগৃহের একটি প্রাচীর যমুনা নদীর জলে নিমজ্জিত হয়ে আছে। অমাবস্যা রাতের অন্ধকারে ওই নদীপথে গিয়ে আমরা সেই প্রাচীর একটি ছিদ্র করতে পারি, যার দ্বারা দেবী দেবকী আর বসুদেব মহাশয়কে বার করে নদীপথে বাইরে নিয়ে যেতে পারি। বাহ 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 বাহ, কি সুন্দর প্রস্তাব! কি অক্রূর মহাশয়? প্রস্তাব তো অতীব সুন্দর, কিন্তু 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 কিসের? কিন্তু রাজকুমার বসুদেব কি আমাদের প্রস্তাব মানবেন? কেন মানবেন না? বন্দিদশা থেকে মুক্ত হতে কে বা না চায়? চেষ্টা করে দেখো। অবশ্যই কালই মিত্র সেনকে ওদের কাছে এই সংবাদ সহ প্রেরণ করা যাক। হ্যাঁ, মিত্র সেনকে ওদের কাছে প্রেরণ করা যাক। অতি উত্তম কথা। যদি রাজকুমার বসুদেব আমাদের কথা মেনে নেন তবে আমার চিন্তা দূরীভূত হবে। কুমারের আহার এনেছো? প্রভু। ঠিক আছে, খুলে দাও। দাঁড়াও, এদিকে এসো। প্রতিদিন যে ভোজন নিয়ে আসতো সে তো আরেকজন। একে উদয়। উদয় উদয়? সে কোথায়? একে হয়েছে কি, ও ও ভাং খেয়ে বোধ হয়ে পায়রে পড়ে আছে। তুমি কে? আমি ওই বন্দিশালার ঠাকুর গো বটে। যদি ঠিক সময় ভোজন লয়ে না আসি তবে মহারাজ তো আমাকে গদ্দান নিয়ে নিবে গো। তাই তো আমি নিজে ভোজন লয়ে আইলাম গো বটে। ঠিক আছে, খুলে দাও। বন্দীদের ভোজন এনেছে। মনে হয় ভোজন এসেছে। জয়তু কুমার, ভোজন ভোজন মা, মা ভোজন। হাত ধোয়েন, আসেন। মিত্র সেন, তুমি? মা হাত ধুয়ে নেন, আসেন। অক্রূর মশাই দিয়েছেন। নিন মা, রুটি।
লিখেছেন? মহারাজ উগ্রসেনকে বন্দী করে কংস স্বয়ং রাজা হয়েছে। যাদব বংশীয়দের মগধের সৈন্যরা প্রবল অত্যাচার করছে। সবাই মথুরা থেকে পলায়ন করে অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনার পিতৃদেব মহারাজ সুরসেন আর জ্যেষ্ঠ ভ্রাতা দেবভাগ তাঁদের প্রাসাদেই গৃহবন্দী। ওদের পলায়ন করতে বলেছিলাম, কিন্তু ওরা শোনেননি। যে যাদব মথুরায় আছে তাদের স্ত্রী পুত্রদের আমরা রাত্রের অন্ধকারে নদীপথ দিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছি। কংসের পক্ষ এখন এত প্রবল যে সবাই তার আধিপত্য স্বীকার করতে বিবশ হয়ে গেছে। আর উনি এও লিখেছেন যে উনি দেবীর রোহিণীকে রাত্রে মথুরা থেকে সরিয়ে গোকুলে জ্যেষ্ঠ ভ্রাতা নন্দরায়ের গৃহে রেখে এসেছেন। এ তো খুবই ভালো সংবাদ। দিদি সেখানে সুরক্ষিত থাকতে পারবেন। যদি আমার ভাগ্যে লেখা থাকে তবে ওর দর্শন পরে করব না হয়। ভাগ্যে অবশ্যই হবে দেবী। তোমার মনে আশার এই প্রদীপটি কখনো নিভতে দিও না দেবী। আজ মানব জাতি এক অন্ধকার গুহায় রয়েছে। এই অন্ধকার গুহার ওপারে তোমার মনের এই প্রদীপই তাদের নবারুণের জ্যোতি দেখাতে পারে। ঠিক যেভাবে এই বন্দিগৃহের অন্ধকারে ওই বাতায়ন দিয়ে ভগবান সূর্য প্রতিনিয়ত আমাদের আশার দীপ্তি প্রেরণ করেন। কুমার, অক্রূর মহাশয় বলেছেন যদি এখনো আপনি আপনার ভাবী সন্তানকে ওই হত্যাকারীর হাত থেকে বাঁচিয়ে পালাতে চান, তবে আমাদের যদুবংশ বীরগণের একটি দল অমাবস্যা রাত্রে নদী পেরিয়ে এসে এই কারাগৃহের নদী তটবর্তী প্রাচীরটিকে ভেঙে দেবে। এই কথায় যদি আপনি একমত হন, আমি আপনার জন্য কিছু এনেছি। কি এনেছো? এটা নিয়ে এসেছি। এটা দিয়ে রাত্রে নিঃশব্দে আপনারা শৃঙ্খল কাটতে পারেন। মিত্রসেন, অক্রূর মহাশয়কে ধন্যবাদ জানাবেন। বলবেন যতদিন না দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করে আমি অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিন্তু এখানে থাকলে ও আমাদের সন্তানদের হত্যা করবে। আমি জানি, কিন্তু এটাই উচিত। কারণ উদ্ধারককে আহ্বান করতে হলে কংসের পাপ অধিক হতেই হবে, আর তোমায় এই ত্যাগ স্বীকার করতেই হবে, যাতে পৃথিবীর ভার শীঘ্র লাঘব হতে পারে। দেবকী, একে তপস্যা ভাবো, যা মানব কল্যাণের জন্য তোমায় করতেই হবে। দেবকী, দুঃখের আধার একদিন অবশ্য দূর হবে। রাতের পর দিন এ তো প্রকৃতির অটল নিয়ম, তাই সুখের প্রকাশ তো অবশ্যই হবে। কিন্তু সেই প্রকাশ লাভ করার জন্য মনুষ্যের দুটি গুণ থাকা অত্যাবশ্যক।
বিশ্বাস আর ধৈর্য। অবিচল বিশ্বাস বল প্রদান করে, আর দুঃখ সইবার শক্তি। আর ধৈর্য স্থিরতা দেয়, কারণ প্রকাশ তো তার সময়ই হবে, কিন্তু হবে অবশ্যই। ধন্য আপনার ভক্ত, কত অটল বিশ্বাস। বিশ্বাসী যে ভক্তির আধার রাধে, যার বিশ্বাস অটল নয় সে কি করে আমায় লাভ করবে? ক্রূর কংস যে নীল হরি, প্রথম শিশুর প্রাণ নিবে আবার যে জন্ম হেথা অন্য কোন সন্তান, কি জানে বিধির বিধান। चरितम् गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। कृष्ण